এই জায়গা পার করার সামনে এই দিকে এক হাতে হাইয়েস্ট গাড়িটা এক হাত আমি যখন বের হব তখন আমার মাথাটা এমনি থাকবে এই যেটা রিক্সা আইছে, আর ওই রিক্সা তো আমারে দেখে নেই আর আমিও ওরে দেখি নাই, তাহলে এই যে উল্টে আসার কারণে এই যে দুর্ঘটনাগুলো হয়। তারপরও এই দেশের মানে কি বলবো, মানে ন্যূনতম একটু ঘোরা লাগবে ঘুরতে রাজি না। 1 কিলো রাস্তা ঘুরলে হয়, সামনে দিয়ে ঢুকলেই কিন্তু হয়েছে 1 কিলো রাস্তাও লাগে না। অথচ এই যে দুর্ঘটনাগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো কেন হচ্ছে? এখন আমি সেভ আছি, ও ব্যথা পাইছে, ওরা তো গুরুতর সমস্যা হতে পারছে। এইগুলো এই দেশের মানুষরা, এই দেশে যতদিন সিস্টেম চালু না হবে, যতদিন এই দেশে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে না। আরে বাবা, কতটুকু রাস্তা, হুন্ডা কতটুকু তেল খায়? 1 কিলো রাস্তা, ওই সামনে দিয়ে যমুনার সামনে দিয়ে ঘুরে গেলে বসুন্ধরা ঢুকতে পারে। আবার বলে যে আমরা হিন্দু সবসময় উল্টে যাই। মানে এটা উল্টে যাস, ঠিক আছে, তাহলে তুই উল্টে যাওয়ার সময় তুই পাইল বাবা যেভাবে দেখা যায়, যেভাবে টানা যায়, উল্টাবি ওইভাবে টানা যাবে? তুই ওইভাবে তোর মাথায় থাকতে হবে না যে আমি উল্টে আসি, যে কোনো সময় পিছন থেকে বাইরে তুই গ্যাপ রাখ, এক হাত গ্যাপ রাখতি, আমি তোরা দেখতাম। এই হইল অবস্থা। তাহলে এই দেশে যতই আমরা বলি মুখে এটা বিদেশির মতন, যতদিন পর্যন্ত সিস্টেম চালু না হবে ততদিন ওরা খামখানি কোনোভাবে আটকান যাবে। গরু যখন আগে গ্রামে মলন মালতো না, ওই যে মেশিন টেশিন যখন ছিল না, তখন এই গরুগুলোরে কী করতো, ওই মুহে ঠুসি লাগাই দিত। কেন লাগাইতো? যাতে ধান না খাইতে পারে। এই দেশের মানুষের গরুর মতন যতদিন ঠুসি না লাগানো যাবে ততদিন অনিয়ম করতেই থাকে। এটা অনিয়ম এদের সাথে আমাদের সাথে মিশে গেছে। আমরা বেশিরভাগ মানুষ কোনোভাবে সুযোগ পাইলে অনিয়ম করে থাকে। ঠিক আছে, আমি নিজেও করি, অনিয়মটা করার তো একটা লিমিট আছে। দেখা গেছে অল্প রাস্তা আমি জায়গা, আমি সকালবেলা ওই রাস্তা দিয়ে গেছি, আমি ছুটিতে ওই সামনে দিয়ে ইউরোপ দিয়ে ঘুরে তারপরে আমি গেছি গা। আমিও তো বাইক চালাই, আমিও তো রাস্তায়, আমি যে উল্টা করি না তা না, ছোটোখাটো উল্টা করে এবং কেয়ারফুলি উল্টা করি। সব কিছু তো আবার আমারে বলে আবাল। চিন্তা করা যায়, তাহলে আমি আবাল, ও কি? আবার এই যে দেখেন বাসগুলা পুরা 2 লেন নিয়ে এনেছে, এত বড়টা রাস্তা, বাস স্টপেজ কই? ওই যে বাস স্টপেজ, এই পাশায় নিয়ে থামা। এত বড় রাস্তা তাও জাম লাগাই 2 লেন, এই যে এর পর্যন্ত নিয়ে নেয়, ওই 2 লেন থাকে, ওই যে ষোলো এইভাবে কোনোভাবে লাভ নেই। যত আইন করি আমরা, আইনের উপর আইন করি কোনো লাভ নেই। টাকা ছাড়া আবার যা তাই, এইভাবে তো হয় না। এইভাবে সবাই সমস্যা। আমরা হয়তো বা সেফ জোনে ছিলাম, ব্যথা পাইলে ঠিক আছে, কিন্তু ও তো পড়ে গেছে, ও তো ব্যথা পাইছে, তাহলে দোষটা করছে ওর, ভুলটা ওর, ব্যথা পাইছে ও, আবার আমাদের আমি কিছুই বলিনি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার চিন্তা করা যায় অনিয়মের পরে যদি থাকে, এটাই দোষ দিই আমরা সরকার এই করো। আমাদের ব্রিজ না থাকলে, আমাদের ওভার ব্রিজ না থাকলে, আমাদের ইউলুপ না থাকলে সব দোষ থাকে সরকারের। সরকার এইগুলো করে না, এই করে না, সেই করে না, এত কিছু করার পরেও তো এগুলো আমরা ওভার ব্রিজ পার হই না, ইউলুপ করি না, উল্টে যাই। আমার সব সময় তারা উল্টে যায়, এটা আমার বলা বুক ফুলাইয়া বলে যে আমরা সব সময় এই জায়গাতে উল্টে যাই। মানে চিন্তা করা যায়, মানে এখন আমার ক্যামেরাটা অন ছিল না দেখে আমি বলতে পারলাম না। ঠিক আছে, এই হলো অবস্থা। আমার এই জায়গায় লাগছে যে ধ্বংসা, এমনি কাজ নাই, কাম নাই,
বসে রয়েছি সেই দুপুর থেকে বসে থেকে টল্লায় ভাবলাম যে যাই দিই দু একটা টিপ পাই কিনা। শালার পুত এমন ভাবে আসলো স্ত্রীতে, আয়সা দাম করে দিয়ে তারপর যাত্রী ছিল, ওরা তো যাত্রী ছিল। এখন এগুলা যদি কোনো ক্ষয়ক্ষতি হইতো, এগুলা আমাদের দোষেই তো আমরা মরি, আমাদের ভুলে আমরা চিন্তা করা যায়। আরে যে এই কালসে জ্যামটা দেখাবানো কিসের জন্য খুদাই অনার্থক জ্যামটা, ওই জায়গা দিয়ে মশরা মশরি করে এই জ্যামগুলো এই যে পুরো ব্রিজ সহজে। দোষ করছে ও, আমি কিছু করিনি দিয়ে আবার দেখে আমি তো ব্যথা গেছি। আর তুই যদি তোর দোষে ব্যথা পাস, সেই ক্ষেত্রে কার কি করার আছে বল? তুই যদি ইচ্ছে করে তাও আসতেছে মনের সুখে, উল্টা রাস্তাকেও মনের সুখে চালায়, তারও তুই খেয়াল করতে কোথা থেকে কে আসে, গরু আইছে না, ছাগল আইছে না, মানুষ আইছে, তার রাইট এসে আসতেই পারে। চিন্তা করা যায়, এই হইল অবস্থা। এরপরে কল একটা আসলো, সারাদিন বসে থাকলাম, দিল কাইডে, কলটা কাটিয়ে দিয়ে তো এই যে এখন আবার বাসার দিকে যাইতে লাগছে, ঠান্ডা এখন তেল নাই, কোনোভাবেই পোষাইতে পারতেছি না। ভয়াবহ দুর্ঘটনা, আমি যদি পুরোপুরি বাইরে যাবো তো আমার উড়ে নেই দিত, আর ও তো মনের সুখে ওরা রাইট উল্টে আসছে, ও রাইট মনের সুখে আরামসে চালাইতে পারছে। মনের সুখে আরামে উল্টা চালাইলে আবার আরামে চালায়, তাও ঠিক আছে। তুই গাড়িটা ইয়া কর, গাড়িটারে খেয়াল কর যে আমার এদিকে কেউ আসতে। এরকম আর একদিন হয়েছিল আমার এইভাবে, আমি পাশ দিয়ে যাচ্ছি বাসের সামনে যে দাম করে আসছে, একটা লোক আসছে এই গাড়ির সাথে সেম ধাক্কা খাইছে। এইগুলা তুই যে আসবি একটা বাস কারে, এই যে আমি কিছু দেখতেছি এখন আমি সামনে যদি কিছু থাকে দেখবো, সামনে দিয়ে যদি কেউ পার হয়ে এই সাইডে আসে, আমার তো গাড়ি মোটামুটি স্পিড থাকবে 20-30 থাকবে, এই স্বাভাবিক। তো আমিও গেলাম, ও আসলো, ঝামেলাটা তৈরি হয়তো এই জায়গায়, তাই না? এবার যাস না কি লিগা? এইভাবে ধরেন এই যে আমি যাচ্ছি, আমার লুকিং গ্লাস সব কিছু খেয়াল করে যাচ্ছে। এই যে ওদিক দিয়ে আসে আমার দেখতে হবে না, এই যে ধরেন এই যে সামনে যদি দাম করে কেউ আসে, তাহলে আমি কী করবো? এই যে আমি যাচ্ছি, সবাই ও পাইছে ব্যথা, ও ব্যথা পেলে আমি কী করবো? আবার আইসে উল্টা, এই হলো অবস্থা। এবার চাপাস কিনলি আবার 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 আমরা তো আবার দেশের বাল, আমরা আবার লিখা ভালো। শুনতে হয়, আমি তো শুনতেছি কথাবার্তা চুপচাপ ফিরে যা করতেছি। যাত্রীটা বেশ ভালো ছিল, বলছে আমরা এখান থেকে শিক্ষা নেই, তো জীবনে শিক্ষা নেবে আবার আবার যা তাই করবে, শিক্ষা নেওয়ার কোনো উপায় নেই।
আমি বলি না যে এই দেশে উল্টা চালাবে এটাই স্বাভাবিক, কিন্তু উল্টাটা তো তোর সেফটিতে তুই দেখবি। এই জায়গায় যদি হুন্ডা নাই, যদি অন্য কিছু হইতো, বড় একটা গাড়ি হইতো, তুই তো নিচে চলে দিবি, একদম হুন্ডা নিয়ে নিচে ঢুকে দিবি। একটা বাস হইতো বা একটা ট্রাক হইতো, ধাম করে আইসা এই হলো অবস্থা বর্তমান যুগ জামানা। তো যাই হোক, যে যেখানে যেমনি রাইড করেন আর যা করেন, সেফটি ফার্স্ট। সেফটি থাকতেই হবে। আপনার 1 কিলো রাস্তা করলে আহামরি তেল খরচ হবে না, 2 কিলো রাস্তা ঘুরলে আহামরি তেল খরচ হবে না। কিন্তু আপনি যদি একটা ব্যথা পান বা কোনো গাড়ির ক্ষয়ক্ষতি হয়, সেক্ষেত্রে অনেক টাকা লাগে। তা আপনি অল্প কয় টাকা বাঁচাইতে যাইয়া কয় টাকা খরচ করবেন। এখন বললেন আমরা প্রত্যেক দিন যাই, প্রত্যেক দিন তো ঝামেলা হবে না। কখন হবে এই ঝামেলার কোনো হাত পাও আছে? ঝামেলা বইলে কই আসে, কখন হবে আল্লাহই ভালো জানে। ঠিক আছে? তো এই জন্য যারা বাইক চালান, সবার প্রতি রিকোয়েস্ট যে গতি কম আর উল্টা চালালে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। তো গাইস, এই যে ইসিবিতে এসে পড়ছি আপাতত, আজকে আর চালানোর মুড নাই। কি আর করব। এই যে আমি বাইরে দিচ্ছি, এই যে সেম কাহিনী। এখন যদি ওদিকে তা কিছু আসে, আমি কেমনে দেখবো? আমার আগে তো চাকাটা যাবে, তাই না? তারপরে না আমি যাব। কেসটা এমনই হয়েছে যে আগে তো চাকা যাবে, তারপরে না আমার চোখ যাবে। এটা তো হুন্ডার নিয়ম নাকি, মানে সব গাড়িতে একই নিয়ম। আমি একটা আড়াল থেকে যদি বাইরে পাশে পার করা আছে, থামাইছে, আমি বের হবো, এটাই তো স্বাভাবিক। তা আমি তো স্লো মোশনেই বের হচ্ছি, ওতে উল্টে আসবে, ওরও তো খেয়াল করতে হবে যে আবার একদম ঘেসে 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 একদম, মানে আমি পুরোপুরিও বাইর করিনি, খালি চাকার মাথাটা। চিন্তা করা যায় এইভাবে কিছু মানুষ পুরা দূরে চালায়। আরে ভাই, গাড়ি তো আমিও মানে কম হলে 1 যুগের উপরে চালাচ্ছি, 1 যুগ হবে। 12-13 বছর, 12 বছর তো মিনিমাম, 12 বছর আমি গাড়ি চালাই। প্রাইভেট হুন্ডা সব মিলেই আমার 12 বছর চালাচ্ছি। আমি তো খেয়াল করেই চালাই যত সম্ভব। আমি কোনো কিছুর উপরে ভরসা করা যাবে না। ঠিক আছে? নিজে দেখে শুনে খেয়াল করে উল্টা চালাও, পাইল চালাও, যেমনে চালাও, এটা তোমাকে অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। তুমি চাইলেই চালাইতে পারো, আবার উল্টা চালাইলেও একটা গাড়ি আছে, তার পিছনে হুন্ডা থাকতে পারে, সাইকেল থাকতে পারে, রিক্সা থাকতে পারে, সে বাইরে বেরিয়েই স্বাভাবিক। হ্যাঁ, এই যদি হয় অবস্থা, তাহলে তো বাইক চালানো মুশকিল। এটা শুধু বাইক না, এটা আপনার প্রাইভেট কার বলে, যে কোনো গাড়ি বলে, এগুলো গাড়ি চালানো আহামরি কিছু না। এগুলো খালি অটো, এগুলো খালি আপনি পাড়া দেবেন আর দৌড়াবে, পিক আপ দেবেন আর দৌড়াবে। মূল যে গাড়ি চালানোর যে প্রথম এবং জরুরি, এবং মানে কি বলবো, সবচাইতে প্রথম এবং জরুরি, সেটা হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে। ভয়াবহভাবে আপনি যতক্ষণ গাড়ি চালাবেন, ভয়াবহভাবে খেয়াল রাখতে হবে। খেয়ালের বাইরে কিছু করা যাবে না। আমি এখন তেল নিতে ঢুকবো। যে সিরিয়াল কত দূর আছে, তেল গেছে তো সিরিয়াল তো ভালোই গেছে, তাহলে কেমন আর বেটা কি পাস লাগবে, সব পাস আছে।
পাস কর আর এমনি পাস কর, কিন্তু এত সিরিয়াল কে? 20 সালে এখন কি সিরিয়াল ঘটনা কি?